দেন মিনিট বলে দিছি নিজের নাম্বারটাও কইতে পারেন না। না না দেখে একটা নাম্বার তো তো ভাই কোন 07929237 মিলা দেখেন নাম্বার ঠিক আছে নাকি? ঠিক আছে 20,000 পাঠাই দেন। সালাম ভাই, হ্যাঁ টাকা হাতে পাইছেন তো? টাকা দেন। আরে ভাই টাকা না লয়ে কি টাকা পাঠাই দিছি নাকি? আগে পাঠান তারপর দিতেছি। সালাম ভাই, টাকা হাতে না নিয়ে টাকা চাইলেন না। আমি নামাজটা পড়ে আসি। পাও যাও তাড়াতাড়ি আয়। পাঠান ভাই। টাকা দেন। আরে ভাই আপনার কি মনে হয় আপনার মতন অভিজ্ঞ লোকরা ঠগাই কেউ যাইতে পারবো? আপনি পাঠান আমি দিতেছি। রতনে রতন চিনে, এই যেমন আপনি আমারে দেখে বুঝলেন আমি অভিজ্ঞ একটা জ্ঞানী মানুষ। হ্যাঁ আপনি তো আমারে ঠকাইতে পারবেন না, কারণ পাঠাইতেছি। দেখেন গেছে নাকি লাস্টে 28। টাকা গেছে? আচ্ছা গেছে ভাই। যাইবই তো, না যাইব কই? ও আচ্ছা ভাই টাকা তো বাইকে ব্যাগে রাইখাইছি। ওই যে আমার ভাই লই এখনই আইতেছি, আপনি একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা লয়ে আনেন। হ্যালো হ্যালো, জোরে কও। আরে শুনুন যায় না। একটা বল সাবান দেন তো। কি অবস্থা সালাম ভাই, সব ঠিকঠাক? হ ঠিকঠাকই আছে, কিন্তু ওই লোক তো আর আইলো না। কোন লোক সালাম ভাই? ওই যে 20,000 টাকা পাঠায় গেল যে। আপনি টাকা বুঝা না নিয়ে পাঠাই দিছেন? ও কইলো যে টাকা বাইকের উপরে রাখা আছে, এখনই আইনা দিতাছে। দিব কয়ে তো আর দিল না। সর্বনাশ, এটা আপনি কি করলেন সালাম ভাই? ওই লোক তো আর আইবো না। আর কি ফিরাইব না মানে ওই লোক ফিরে না আয়া যাইবো, আমার ঠকাইবো? হ্যাঁ আমার মতো একটা জ্ঞানী বুদ্ধিমান মানুষ ঠকাইতে পারবো? এতক্ষণে ঠকাইয়া সইলা গেছে আর আপনি কইতাছেন আপনারা ঠকাইতে পারবো না? এই জন্যই তো কই আপনারা কেন মানুষ অবার পণ্ডিত কয়। আরে না না, আমার মনে হয় ওই লোক পলাইবো না, আমারে ঠকাইবো, এতই সোজা। হ্যাঁ আপনারে এত কইরা বুঝাইয়া কইলাম টাকাটা হাতে না নিয়ে টাকাটা ছাইড়েন না, তারপর আপনি শুনলেন না। আচ্ছা তুমি খারো, আমি নিজেই সামনে গিয়ে দেখাইতেছি, দাঁড়াও লোকরে লইতেছি। সালামের মা, আমি আপনার কথা বিশ্বাস কইরা আপনার এই অকর্ম পোলাটারে আমার দোকানে কামে লাগাইছিলাম। হারামজাদা আমার এত বড় সর্বনাশ করতে পারলো। আরে আমার কি দোষ কও তো মা? ওই লোকে আমারে কইলো টাকাটা ছাইরা দিতে, হ্যাঁ টাকাটা দিতাছে। আমি চিন্তা করলাম টাকা না দিয়া যাইবো কই, আমি ওই টাকাটা ছাইরা দিলাম। তারপরে হ্যাঁ টাকা আনতে গেল আর ফিরাইলো না। তো ওই লোক ফিরে না এলে কি এটা আমার দোষ? চেয়ারম্যান চাচা, আমি সালাম ভাইরে বারবার মানা করছিলাম টাকা না নিয়ে টাকা না ছাড়তে। হে আমার কথা শুনে নাই। ওই লোক যে আমার লোকে এমন একটা কাম করতে পারে আমি না চিন্তাই করতে পারি নাই। হ্যাঁ আমার মতো একটা অভিজ্ঞ বুদ্ধিমান মানুষরে বোকা বানিয়ে এমনি যাইবো গা, আমি এই জিনিসটা ভাবতেই পারি না। হ্যাঁ, তোমারে ঠকাইব কেমনে? তুমি তো মহাবড় পণ্ডিত।